ঠিক লাগছে না আমার। আপনি আমাকে আপনার বাড়ি নিয়ে যেতে চাইছেন, তার উপর আবার দুমদাম জড়িয়ে টড়িয়ে ধরছেন, মানে কি ব্যাপার আবার? তার মানে আমি ঠিকই ধরেছি, যেই আমি ধরে ফেললাম অমনি আপনি দূরে দূরে চলে যাচ্ছেন। হ্যাঁ, আমি আমার সব পেশেন্টদের সাথে এরকম করে থাকি। তারা সুস্থ হয়ে উঠলে আমি এভাবেই জড়াতে যাই। আপনার যে ব্যাপারটা ভালো লাগবে না সেটা আমি বুঝতে পারিনি, তার জন্য সরি। ও জাদুকে জাপ্পের মতো। একদমই তাই। তবে আপনার কোনো চিন্তা নেই, আপনার সাথে আমি এরকম আর কোনোদিন কিছু করবো না, প্রমিস। আপনি এবার তো চলুন, মানে মানে আপনি যাবেন তো আমার সাথে আমার বাড়ি? বেশ, ঠিক আছে, আমাকে একটু সময় দিন, আমি একটু ভাবি, তারপর ডিসিশন নেব। হ্যাঁ মানে আপনি ভাববেন, তাকে কি ভাববেন আপনি? না মানে আপনার যদি মানে আপনি যদি ভেবে আমার বাড়ি ছাড়া আরো চারটা থাকার জায়গার কথা মানে লিস্ট করতে পারেন, মানে যদি শর্ট লিস্ট করতে পারেন, তাহলে আপনি আমাকে বলতে পারেন। আমরা দুজন একসঙ্গে আলোচনা করে ঠিক কিছু না কিছু একটা রাস্তা খুঁজে বের করবো। এক মিনিট আমি বলছি না, শুরু থেকে আপনাকে আমার কিরকম একটা গোলমেলে লাগছে। হ্যাঁ মানে মানে আপনি কি এখন আমার কায়দা করে আপনি আমার আমি কোথায় কোথায় থাকি, কোথায় কোথায় যেতে পারি, সেই সব জায়গাগুলো আপনি জেনে নিতে চাইছেন? না না, আমি তো আপনার হেল্প করতে চাইছি, শুধু হেল্পই করতে চাইছি। হেল্প হেল্প করতে চাই? এই আপনি কি এরকম হেল্প সবাইকেই করে থাকেন নাকি? না কি এটা স্পেশাল? হ্যাঁ বেশ ঠিক আছে, আমি আর কিছু বলবো না, যার সিদ্ধান্ত নেওয়ার আপনিই নিন। বেশ ঠিক আছে। আচ্ছা শুনুন, আমি একটা কথা বলি, আমাকে তো এখন নিশ্চয়ই আপনারা হাসপাতাল থেকে তাড়িয়ে দেবেন না। আমি বেশ কিছুদিন থাকি, মানে 2-4 দিন থাকি, ততদিন নিশ্চয়ই আমার বাড়ির লোক চলে আসবে। হ্যাঁ আমি না মানে বলছিলাম। কিছু বলবেন না, একদম বলবেন না কিছু। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, আপনি এবার নিশ্চিন্তে বাড়ি যান। হ্যাঁ, আমি আপনার সঙ্গে আপনার বাড়ি যাচ্ছি না, এটাই শেষ কথা, ব্যাস। উনি যদি এমন করেন তাহলে কি করে ওনাকে বাড়ি নিয়ে যাব ঠাকুর? থাক এগুলো চোখের আড়ালে, কোনো অসুবিধে নেই তো। আদি আদি আমার জুতোয় পা না গুলিয়ে আমাকে জাজ করছে। আমার রঞ্জয় রঞ্জয় মানুষটা ডক্টর সুপর্ণা। আমি যে আমি হয়েছি সেটাও হয়েছি ডক্টর আদিদেব লাহিড়ির জন্য। আনন্দী লাহিড়ি, নিউরো সার্জন। এই ডক্টর আদিদেব লাহিড়ি কিন্তু নিজের হাতে আমাকে তৈরি করেছেন জানেন। আজকে আমার যে আইডেন্টিটিটা তৈরি হয়েছে সেটাও ওনার জন্যই। আর উনি যখন ওনার আইডেন্টিটি হাতে বেড়াচ্ছেন তখন সেটা আমার দায়িত্ব ওনাকে ওনার আইডেন্টিটিটা ফিরিয়ে দেওয়া। তোমার এই ডিটারমিনেশনই তোমাকে এত দূর নিয়ে এসেছে আনন্দী। তুমি পারবে, চিফের স্মৃতি ফিরবে। ফিরতেই হবে ডক্টর সুপর্ণা, ফিরতেই হবে, আর আমাকে পারতেই হবে। ওনার মুখ থেকে আনন্দী ডাক্তার শুনবো বলে আমি যে ছটফট করছি। আপনি জানেন আমাদের একসাথে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ার কথা হয়েছে। বলুন না আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে যাব না? পারবো না? পারবো না বলুন, পারবো তো? আনন্দী তোমায় দেখে না আমার হিংসে হয়। হিংসে?
আপনার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বলতো আমাকে দেখে তার দয়া হয়। যে মানুষটা ভালোবাসা বোঝে তার তোমাকে দেখে হিংসেই হবে। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। না বুঝেই অনেক কঠিন কাজ যে তুমি সহজভাবে করে ফেলেছ আনন্দী। এই দুঃসময়ে যে মানুষটা ভালোবাসার কথা বলতে পারে, ভালোবাসার মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখতে পারে, তাকে সুস্থ করার জন্য স্বর্গ মর্ত পাতাল সব এক করে দিতে পারে, যে নিমেষে স্মৃতি হারিয়ে যাওয়ার নতুন মানুষটাকে ভালোবাসতে পারে আবার করে, তাকে হিংসে ছাড়া আর কি করবো আনন্দী? আচ্ছা ডক্টর সুপর্ণা, সত্যি করে একটা কথার উত্তর দিন তো। আপনার এখানে কোনোদিন কারোর জন্য ভালোবাসার এতটুকু অনুভূতি জাগেনি? কখনো চোখ বন্ধ করলে কারোর মুখটা চোখের সামনে ভাসে না? কারোর হাসি মুখটা দেখলে অজান্তেই নিজের ঠোঁটে হাসি আসে না? কোনোদিন হয়নি? আমিও তো এমন কাউকেই চেয়ে এসেছি আমার জীবনে। আমার জোটেনি, জুটবেও না। বাড়িতে সবার মতো অ্যারেঞ্জ ম্যারেজই হবে, বিয়ের পর প্রেম। না আনন্দী, ওই দরজাটা আমার জন্য বন্ধ হয়ে গেছে। এইসব কথা আর আলাদা করে আমাকে নাড়া দেয় না। এই মেডিনেস্ট আর আমার মেয়ে, এরাই আমার জগৎ। এর বাইরে আমার আর কিচ্ছু নেই। তবে আনন্দী,